আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে সবথেকে বড় একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে যে হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পেজ এবং প্রোফাইলের মধ্যে ফেসবুক এরকম একটা পপ আপ দিয়ে দিচ্ছে যেখানে বলতেছে ইওর পেজ ইজ নো লঙ্গার রিকমেন্ডেবল। অর্থাৎ এই মুহূর্তে আপনার পেজের যে কন্টেন্ট, ফটো, ভিডিও যা আছে এটা আমরা ফেসবুক আলাদা কাউকে দেখাচ্ছি না। অর্থাৎ বলছে যে আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো না করে আপনি আপনার পেজের মধ্যেই কাজ করতেছেন, যার কারণে আপনার পেজের রিকমেন্ডেশন অফ করে দেওয়া হয়েছে। এখন এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রবলেমটা কিন্তু রিসেন্টলি গত 2-3 সপ্তাহ ধরে খুব পরিমাণ পেজ এবং প্রোফাইলে দেখা যাচ্ছে। অনেকের ভুলের কারণে হচ্ছে, আবার অনেকে ভুল করেনি তার কারণে হচ্ছে। তো চলেন আমরা একটা ডিটেলসলি দেখে দিই। ডিটেলস যদি আমরা দেখি তো এখানে বলতেছে যে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ড, অর্থাৎ আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। কেন হয়ে গেছে? বলছে আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করতেছেন না, আপনার পেজ অনেক কিছু রুলস ব্রেক করেছে। অর্থাৎ বলতে চাচ্ছে আপনি ফেসবুকের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো ফলো না করে আমরা কাজ করতেছি। এই পপ আপটার মধ্যে দেখবেন বিস্তারিত বেশ কিছু লেখা আছে, যেগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, ভুল ত্রুটি করেছি। এখন ফাইন্ড আউট মোডের মধ্যে ক্লিক করতেছি। ফাইন্ড আউট মোডের উপরে ক্লিক করলে এখানে অনেক কিছু দেখাচ্ছে। দেখানোর পরে আমরা অনেকেই আছে কি এখানে রিকোয়েস্ট রিভিউর মধ্যে যাচ্ছি। রিকোয়েস্ট রিভিউর মধ্যে গেলে এখানে যার যেটা প্রয়োজন কিংবা যার যে অপশনটা আছে সেটা টিকমার্ক দেওয়ার পরে সাবমিট করতেছি, কিন্তু সাবমিট হচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু খুব পরিমাণ বেশি দেখা দিচ্ছে। আর এই কারণগুলো আমি বিগত 3 থেকে 4 বছর ধরে ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ফেসবুকের প্রতি বছরেই কিন্তু এরকম নানান প্রবলেম শুরু হয়। কখন? যখন প্রতি বছরে ফেসবুকের নতুন নতুন আপডেট নিয়ে আসে, তখন দেখবেন বিভিন্ন রকম প্রবলেম এই সপ্তাহে, এই মাসে, এই দিন শুরু হয়ে যায়। কখনো দেখতেছেন আপনার পেজের মধ্যে ভাইলেশন এসেছে, আপনার পেজ সাসপেন্ড হয়ে যাচ্ছে, পেজের মধ্যে এসেছে, আপনার রিকমেন্ডেশন অফ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। অথচ এরকম ভুল ত্রুটি অনেকেই করেনি, তাদের পেজ প্রোফাইলের মধ্যেও কিন্তু এই ধরনের প্রবলেম এসেছে। এখন মূল বলবো যে এই মুহূর্তে কিন্তু ফেসবুক যে আপডেটিংয়ের মধ্যে আছে, যার কারণে কিন্তু অসংখ্য পেজ প্রোফাইলের মধ্যে ভুল না করার পরেও কিন্তু এসেছে। এই পেজটার মধ্যে আমি বলতেছি ভুল করে তারপরে এসেছে, কারণ এই পেজটা আমি জানি, কারণ এখানে ডুপ্লিকেট কন্টেন্ট অর্থাৎ কপিরাইট কন্টেন্ট আপলোড করা হয়, যার কারণে কিন্তু এই প্রবলেম এসেছে। এই প্রবলেমটা আসার আগে কিন্তু আমি সমাধান করতে পারতাম, কিন্তু আমার সময়ের কারণে, সঠিকভাবে সময় না দেওয়ার কারণে কিন্তু তার আগে চলে আসছে। কারণ কিছু কন্টেন্ট ছিল যেটা আমি সরিয়ে নিলেই কিন্তু আমার পেজের মধ্যে এই প্রবলেম আসতো না। তো এখন হচ্ছে যে বলবেন যে ভাইয়া এটা তো আপনার প্রবলেম ছিল, তাই আমাদের তো প্রবলেম ছিল না। আমাদের তো এরকম কিন্তু অনেক পেজ প্রোফাইল আছে যেখানে কিন্তু তারা প্রবলেম করে নাই, ভুল করে নাই, তারপরেও কিন্তু এটা এসেছে। তাদের কিন্তু যখনই তারা এই ফাইন্ড আউট মোডের মধ্যে যাচ্ছে, এখান থেকে রিকোয়েস্ট রিভিউর মধ্যে যাচ্ছে, যে কোনো একটা সিলেক্ট করতেছে, সিলেক্ট করে রিভিউ দিচ্ছে, তখন বলছে রিভিউ সাবমিট হচ্ছে না। এটা কিন্তু যদি সাবমিট না হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওই বিষয়ের উপরে প্রচুর পরিমাণ রিভিউ যাচ্ছে, যার কারণে কিন্তু ফেসবুক এই জন্য জানছে এখন এটাকে অ্যাকসেপ্ট করে পাচ্ছে না। এই জন্য আপনার প্রবলেমের কোনো টেনশন নেই। যদি আপনি মনে করেন যে আপনি কোনো ভুল ত্রুটি করেননি, আপনার পেজের মধ্যে এরকম ধরনের প্রবলেম এসেছে এবং আপনার সকল কন্টেন্ট অরিজিনাল, আর আপনি প্রবলেম এসেছে তারপরে আপনি রিকোয়েস্ট রিভিউর মধ্যে গেছেন, গিয়ে আপনি এগুলো সাবমিট করছেন, সাবমিট হচ্ছে না, আমি বলবো নো প্রবলেম, টেনশন করেন না। আপনি রেগুলার কাজ করে যান, ঘন ঘন আপনার পেজ প্রোফাইলের মধ্যে একটু লাইভ ভিডিও আপলোড করেন। এটা যদি ফেসবুকের বাগ হয়ে থাকে, যেহেতু এটা বাগ হবেই, কারণ এত পরিমাণ যারা ভুল করে নেই, অনেক প্রোফাইল পেজ দেখেছি যারা ভুল করে নেই তাদের পেজের মধ্যে আসে। কারণ কি, এটা তো কোনো ম্যানুয়ালভাবে কাউকে দেওয়া হয় না, এটা ফেসবুকের যে রোবট আছে, এআই আছে, এটা অটোমেটিকলি পেজ প্রোফাইলের মধ্যে চলে আসে। আবার এইগুলো কিন্তু অটোমেটিকলি ফেস প্রোফাইল থেকে সরে যায়। এই জন্য যাদের মনে হয় যে ভাই আমার পেজ প্রোফাইলের মধ্যে কোনো রকম প্রবলেম নেই, তারপরে আমার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, আমি বলবো টেনশন কোনো করার কারণ নেই। এবং বলতে পারেন যে ভাই আমি রিকোয়েস্ট রিভিউতে দিচ্ছি তখনও যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা কিন্তু একটা বাগের মধ্যে আছেন। টেনশন করে না, আপনি রেগুলারভাবে আপনার পেজ প্রোফাইলের মধ্যে কাজ করে যান, মাঝে মধ্যে একটু লাইভ ভিডিও আপলোড করার চেষ্টা করেন। যদি বাগ হয় অটোমেটিকলি চলে যাবে, আর যদি বাগ না হয় পরবর্তীতে দেখবেন আপডেটিং হয়ে আপনাকে দেখাই দেওয়া হবে যে আপনার কোনো কন্টেন্টের প্রবলেম আছে, কোন কোন ভিডিওর মধ্যে সমস্যা আছে, ওটা দেখিয়ে দেবে। তো যেটা ভুল আছে সেটা তো সংশোধন করে নিতে হবে, আর যাদের ভুল নাই তাদের কিন্তু এভাবে অপেক্ষা করতে হবে। কারণ ফেসবুকের মধ্যে অসংখ্য আপডেট চলতেছে, অসংখ্য আপডেট, কারণ কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অনেক রকম পরিবর্তন আসবে। আগস্টের 31 তারিখে অ্যাড অন, রিলস, বোনাস, ইনস্ট্রিম সব চলে যাবে, সকল মনিটাইজেশন চলে যাবে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে। এই জন্য ফেসবুকের মধ্যে অসংখ্য আপডেট চলতেছে। আর আমি ছোটোখাটোভাবে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই ছোটোখাটো আপডেট কিন্তু নিয়মিতই দিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি মনে করি যে যারা আমার রেগুলার ভিডিও টিডিও দেখেন তাদের হয়তো অনেকের জানা আছে। তো বলবো যে এই
কিন্তু এই রিকমেন্ডেশন সাসপেন্ড প্রবলেম প্রচুর পরিমাণ চলছে। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে মানে এই বিষয়ের উপরে কিন্তু ভিডিও দিয়েছি, তারপরেও দিচ্ছি কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণ। একটা আইডি দেখলাম যে আইডি ফুল ফ্রেশ, তার আইডির অ্যাডমিন পেজের মধ্যে গেলাম, পেজের মধ্যে কোনো কন্টেন্টই আপলোড দেওয়া নেই ঠিকভাবে, সেই প্রোফাইল পেজের মধ্যেও দেখছি রিকমেন্ডেশন সাসপেন্ড। তো আমার যতটুকু মনে হয় যাদের বলতেছেন যে কোনো ভাই আমার ভুল ত্রুটি নেই তারপরে রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, আমি বলবো এটা একটা ফেসবুকে বাগ হতে পারে। এটা অটোমেটিকলি যদি বাগ হয় অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে, আর যদি বাগ না হয় অটোমেটিকলি ফেসবুক কিন্তু আপনাকে সেই পোস্ট কিংবা সেই ফটোগুলো দেখিয়ে দেবে যে আপনার এই ফটো এই পোস্টের উপরে কিংবা এই ভিডিওর উপরে এই প্রবলেম আছে, তখন আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল হতে পারে। তো হেল্পফুল হলে কিংবা আপনার কাছে ইনফরমেশনফুল মনে হলে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।